সো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আমরা ডাব্লিউপি কনস্টেবল বিগত 15 বছরের প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। তো চলো শুরু করছি। ভিডিওটা একদম ওয়ান লাইনার হিসেবে রেখেছি যাতে খুব কম সময়ে বেশি করে প্রশ্ন রিভিশন করা যায়। তো আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছেন? তো এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার। ইনি হচ্ছে প্রথম 10,000 রান কমপ্লিট করেছেন আর কি টেস্ট ক্রিকেটে। দেন পরের প্রশ্ন, রামকৃষ্ণ পরমহংস মানে কোথায় জন্মগ্রহণ করেছেন আর কি রামকৃষ্ণ পরমহংস? তো এর সঠিক উত্তর কি হবে? ইনি হয়ে যাবে দক্ষিণেশ্বর। দেন পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। দেন চলে যাব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হলো, আহ, জল ভরা মেঘ কালো হয় কেন? তো জল ভরা মেঘ কালো হয় কেন? তো জল ভরা মেঘ কালো হয়, এরা সমস্ত আলো ছড়িয়ে দেয়, এই জন্য কালো হয়। দেন পরের প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। দেন আমফান নামটি কোন দেশ দিয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড দিয়েছেন আমফান নামটি। দেন পরের প্রশ্ন হলো, HIDCO এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হলো তোমার হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেন পরের প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? তো কম্পিউটার প্রোগ্রামে তোমার নির্দেশ সম্বন্ধিত তথ্য এবং আহ, নিম্ন স্তরের ভাষা কম্পিউটার প্রোগ্রামে থাকে। দেন পরের প্রশ্ন হলো তোমার, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? তো হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত। দেন বাংলার উপন্যাসে কালবেলা কার রচয়িতা? তো কালবেলা কার রচয়িতা? ইনি হয়ে যাবেন সমরেশ মজুমদারের লেখা কালবেলা আর কি। দেন পরের প্রশ্ন, নীলগিরির উচ্চতম শৃঙ্খের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্খের নাম হলো তোমার দোদাবেতা। দেন পরের প্রশ্ন হলো, নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? তো ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন তোমার এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, দেন রাজ্যের রাজ্যপাল, আর বাকি একটা অন্য অপশন ছিল না যেটা না হবে আর কি। তো রাষ্ট্রপতির দ্বারা এই সব ব্যক্তি হচ্ছে নিযুক্ত হন। দেন পরের প্রশ্ন হলো, 1928 সালে বরদোয়ালি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সর্দার বল্লভভাই প্যাটেল। দেন পরের প্রশ্ন হলো তোমার, ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ভারতের কোচদের, মানে খেলাধুলোর ক্ষেত্রে আর কি। দেন পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা এটি কে রচনা করেছেন? তো কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা। দেন পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছেন? তো মাইকেল মধুসূদন দত্ত। দেন 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো লর্ড প্যাথিক লরেন্স। তো এই প্যাথিক লরেন্স হয়ে যাবে, মানে হেড ছিলেন আর কি ওই মিশনটার 1946-এ। দেন পরে হচ্ছে, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তো অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেন পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? তো সঠিক হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। আর এই গোপাল কৃষ্ণ গোখলে এটি হচ্ছে 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে স্থাপন করেছে আর কি এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। আর গোপাল কৃষ্ণ গোখলে হলেন তোমার গান্ধীজি এবং জিন্নার রাজনৈতিক গুরু। দেন পরের প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? তো মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ বলা হয়। দেন পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেন, এটা হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। দেন পরে চলে যাব আমরা। তো পরের প্রশ্ন তোমার, সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? তো সব থেকে বড় গ্রহ হয়ে যাবে তোমার বৃহস্পতি, আর নীল গ্রহ হয়ে যাবে পৃথিবী, লাল গ্রহ হয়ে যাবে মঙ্গল, আর সবুজ গ্রহ হয়ে যাবে ইউরেনাস।
দেন পরের প্রশ্ন, বক্সার বাঘ সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বক্সার বাঘ সংরক্ষণ প্রকল্প এটি হয়ে যাবে তোমার আলিপুরদুয়ার। এটা অনেক সময় জলপাইগুড়ির সাথে কনফিউশন হয়ে যায়, কিন্তু বক্সার হচ্ছে আলিপুরদুয়ারে। দেন পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? তো এটি নেওয়া হয়েছে লাহোর অধিবেশনে 1929 সালে। দেন পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? তো কোনটি অপারেটিং সিস্টেম নয়? তো ওরাক্কেল একটি অপারেটিং সিস্টেম নয়। দেন এটি একটি হচ্ছে মাল্টি মডেল ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেম এই ওরাক্কেল। দেন পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হয়ে যাবে জয়ী সেতু। দেন কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে কটক, উড়িষ্যার কটকে। দেন পরের প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? তো ছত্তিশগড় রাজ্যের রাজধানী তোমার রায়পুর, অ্যান্ড এটি হচ্ছে 1 নভেম্বর 2000-এ রাজ্যটি মধ্যপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে আর কি ছত্তিশগড়। দেন পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতীক বলা হয়? তো রেলপথ নির্মাণের প্রতীক বলা হচ্ছে তোমার লর্ড ডালহৌসিকে। দেন 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়? তো এটি বম্বেতে অনুষ্ঠিত হয়। বম্বের হচ্ছে গোকুলদাস তেজপাত সংস্কৃত কলেজে আর কি। দেন লবণ সত্যাগ্রহ আন্দোলন এ মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর কি সরোজিনী নাইডু। নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? তো এখানে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। এটি হলো ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট। দেন বর্তমানে আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমে হচ্ছে শীতলতম গ্রহ বা কোল্ডেস্ট প্ল্যানেট কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন। দেন পরের প্রশ্ন হলো, যখন একটি জাহাজ পশ্চিম থেকে পূর্বে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখন তার সময়টা কি হয়? তো তখন তার সময় একদিন এগিয়ে যায়। দেন পরের প্রশ্ন, ক্রোয়েশীয়কর রাজধানী কি? তো এটি হয়ে যাবে জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। দেন পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন হয়ে যাবে সমুদ্রগুপ্ত। দেন বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ হয়ে গেল এটা নেপচুন। দেন পরের প্রশ্ন, তো মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর। দেন নিচের কোনটি যমজ শহর বা টুইন সিটি? তো এখানে আমি টুইন সিটিগুলো দিয়ে দিয়েছি। তো তোমার দুর্গাপুর আসানসোল টুইন সিটি, অ্যান্ড তারপরে হচ্ছে তোমার কলকাতা হাওড়া, অ্যান্ড তোমার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। দেন পরের প্রশ্ন হলো তোমার জ্যাপ। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাপ কথাটি তোমার বক্সিংয়ের সাথে যুক্ত। দেন কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাতে উড়তে পারে কারণ কারণ এরা নিজেদের সৃষ্ট অতি শনাক্ত তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। দেন পরের প্রশ্ন, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? তো ইউরিয়া কোথায় গঠিত হয়? যকৃতে। দেন পরে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করার জন্য যকৃৎ দায়ী। এটা একটা এক্সট্রা পয়েন্ট আর কি। দেন পরে কিছু অ্যাসিডের দিয়েছি আমি। তো ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? তো ভিনেগারে পাওয়া যায় অ্যাসিডিক অ্যাসিড, দইয়ে পাওয়া যায় ল্যাকট্রিক অ্যাসিড, আর টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। আর তোমার তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, অ্যান্ড লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, আর পিঁপড়ার হুলে হচ্ছে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। দেন পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? তো এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তোমার ইনফ্লুয়েঞ্জা। দেন এক অশ্বশক্তি কত ওয়ার্ডের সমান? তো এক অশ্বশক্তি তোমার 746 ওয়ার্ডের সমান। পরের প্রশ্ন তো পরের প্রশ্ন হলো আমাদের নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত? তো হাইড্রোজেন বোমা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন পদ্ধতিতে হচ্ছে তোমার হাইড্রোজেন বোমা তৈরি করেছে।
দেন নিম্নত কোনটি শক্তির একক নয়? তো পাস্কেল শক্তির একক নয়। পরের প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। পরের প্রশ্ন, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ? তো এটি গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটানের কারণে এটি গোলাকৃতি হয়। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? তো তাকে বস্তুর ওজন বলা হয়। দেন পরের প্রশ্ন, তো পটাশিয়াম কি পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? তো এটি কি হয়ে যাবে? বেগুনি বর্ণের। দেন পটাশিয়ামের সংকেত কে? পরের প্রশ্ন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? তো মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। দেন নিম্নের কোনটি তাপ বা হিট পরিমাপের একক? তো জুল হয়ে যাবে। দেন পরের প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয়? তো জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। দেন পরের প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো এটা হয়ে যাবে সিলভার ব্রোমাইড। দেন পরের প্রশ্ন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো মাছের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো তোমার, মহাকাশে কোনো মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট আকাশের রং কি দেখবে? তো মহাকাশ থেকে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখতে পাবে? কালো। দেন কিসের অভাবের জন্য দুধকে এখনো সুষম খাদ্য বলে না? তো লোহা এবং ভিটামিন সির জন্য দুধকে হচ্ছে সুষম খাদ্য বলা হয় না। দেন পরের প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে তোমার অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। তো এই হলো আজকের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে পরের ভিডিওতে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।